জঘন্য নারী, পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, বহু পুরুষের জীবন নষ্ট করেছে, এই আল্লাহওয়ালাকে টার্গেট করবো, এর জীবনটা নষ্ট করার জন্য চেষ্টা চালাবো। প্ল্যান করে তাকে ফুসলায় ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেলে দিয়েছে। তুলে ফেলে বলেছে, শোনো, আমি কিন্তু জানা জানা মহিলা নই, আমি হলাম এই শহরের পতিতা নারী, তোমাকে টার্গেট করে ফেলেছি। আমি তোমার জন্য তিনটা অপশন খুলে রাখলাম। নাম্বার 1 মদের বোতল, নাম্বার 2 হলো তোমার জন্য রেখে দিয়েছি এই যে শিশুটা, আর নাম্বার 3 হলাম আমি। মদের বোতল থেকে মদ খাবে, আমি তোমাকে ছেড়ে দেব, অথবা আমার সঙ্গে জেনা করতে হবে, নচেত এটাও যদি না করতে চাও শিশুকে খুন করতে হবে। তিনটা অপশন তাকে দেওয়া হলো। এই তিনটার একটা যদি না করো, আমি এমন চিল্লান মারবো গোটা নগরবাসী আমার ঘরে চলে আসবে, তোমার সম্মান শেষ হয়ে যাবে। এত বড় চাপের মধ্যে যখন ফেলে দিয়েছে, সে আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, জেনা করলে ঈমান থাকে না। মদের বোতলের দিকে চেয়ে থেকে ভাবতেছে, অন্তত একটা বোতল থেকে একটা ঢোক মারলে দেখি যদি এখান থেকে নাজেদি পেয়ে যায়। যখন বোতলের মুখটা খুলে একটা ঢোক যখন মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে জেনা হয়, মাতাল হলে খুন হয়, ঠিক কি না? তাহলে মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে, ঠিক কি না? আজকে এগুলোকে প্রমোট করা হয়। যুবকরা, ওই নেতৃত্বের মুখে থুতু মারো যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দিতে চায়। যুবকরা, তুমি একটা বাংলাদেশ, এটা মাথায় রাখবা। তুমি জেগে উঠলে দেশ জেগে উঠবে। এই দেশকে, এই দেশের কৃষকরা পিছায় দেয়নি, এই দেশকে কোন শ্রমিকরা পিছায় দেয়নি, এই দেশকে কোন প্রবাসী পিছিয়ে দেয়নি। কৃষক অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, প্রবাসী বছরের পর বছর দেশ থেকে বউ বাচ্চার মায়া ত্যাগ করে বাপ মার চেহারা না দেখে কি খাটানি গুলো তারা দেয়, প্রবাসী গিয়ে রক্ত পানি বানায় ফেলে দেশে রেমিটেন্স পাঠায়। এরা হলো অশিক্ষিত। আর এরা যখন দেশকে এগিয়ে দিচ্ছে, দেশকে পিছায় দিচ্ছে কারা? ওই সমস্ত শিক্ষিত নামের কলম চোরেরা, যারা কোরআনকে, সমাজকে, কোরআন দিয়ে সমাজকে করতে চায় না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কথা বলবো? কোন সমস্যা, কোন টেনশন? সম্মানিত ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আজকে আমার কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে, গায়ে লাগলে আমার তো কোনো যায় আসে না। আমি তো আমার বাপের কথা বলতে আসি, আমি বলতেছি কোরআন থেকে কথা, ঠিক কিনা? কোরআনের কোন আয়াতে আপনি দেখবেন যে মদ জায়েজ আছে? তাহলে কোরআনের যে আয়াতে বলা হচ্ছে, কোরআন বলে দিচ্ছে মদ হারাম। আপনি যদি বলেন আপনি এই বিষয়ে কথা বলবেন না, আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনাকে আমরা ছাড়ব না। আজকে যুবকরা শেষ হয়ে গেল। ইয়াবা ট্যাবলেট হাতে তুলে দেয়, ফেন্সিডিল তুলে দেয়। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? একটা জাতির ধ্বংসের জন্য যুবকদেরকে টার্গেট করলে হয়ে যায়। যুবকরা আজকে মাদকাসক্ত। এর মধ্যে আবার কোরআন তো নাই, সিলেবাস কারা কি করছে আল্লাহই জানে। হ্যাঁ, আমরা জানি পুরুষ আর নারী, এটাই হলো পৃথিবীর ন্যাচারাল। পুরুষ এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে পৃথিবীতে সমস্ত মানুষের আগমন। মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কিন্তু এখন মেল ফিমেল সাথে আবার ট্রান্স জেন্ডার, ট্রান্স জেন্ডার মানে ট্রান্স, ও মানে ও থাকবে না, পুরুষও থাকবে না, মহিলাও থাকবে না, ও আলাদা জাত থাকবে। ওই আলাদা জাত যেটা ট্রান্সজেন্ডার, ওদেরকে ভিন্ন গ্রহে পাঠায় দিয়া ওই জায়গায় ওরা খাক, পুরো মরুক। ওদের তো বাচ্চা কাচ্চা হবে না। এগুলো কি শেখানো হচ্ছে? আচ্ছা, ফিলিস্তিন বন্ধু না ইসরায়েল বন্ধু আমার? বলেন, ফিলিস্তিন আমার ভাই না ইসরায়েল আমার ভাই? তাহলে ক্লাস 9-10 এর সিলেবাসে কেন
সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে ইসরায়েলের মানচিত্র দেখানো হলো, উচিত ছিল ফিলিস্তিনের মানচিত্র দেখানো। কয়টা বলবো? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? বহু কথা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুখে অনেক কথা আসছে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীকে গালি দেওয়ার জন্য কথা বলছি না। কোরআন যাকে গালি দিচ্ছে আমি তাকে কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, মদ কিয়ামত পর্যন্ত হারাম, কেউ এটাকে হালাল করতে পারবে না। মদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করলে পাপ আমাকে ঘেরাও করে ফেলবে, পাপ করলে পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 81 নম্বর আয়াত, কোট করে রাখেন, মহান রাব্বুল আলামিন বলছেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে অ্যাটাক করে ফেলবে, পাপ তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে জড়িয়ে ফেলবে। যেমন ধরো যদি কেউ বিড়ি খায়, বিড়ি খাইলে পরে তার ঠোঁট দেখলেই বোঝা যায় এটা কি খোর। দেখছেন করছো আঁকা ফুটে উঠছে চেহারা, দেখলে এটা বিড়ি খায়, কি খায়? বিড়ি খায়। যে মদ খায়, মদ খরজি, চেহারা দেখলে টের পাওয়া যায়, চোখটা ফেটে বের হয়, চোখ দেখলে বোঝা যায় পাক্কা মদ খোর। ঠিক কিনা বলে? চেহারায় তা ফুটে ওঠে। আমার বন্ধুগণ, মদ তো খেলে মাতাল হয়ে যায়। এক বেচারি মদ খায়, রাত 3টার দিকে বাড়িতে আসছে, বাড়িতে এসে দরজায় ডাক দিচ্ছে। তো বউ তো ভাবতেছে যে এ তো মদ খেয়েছে, কারণ বউ তো জানে তার স্বামীর খবর। স্বামীর খবর কি অন্য কেউ বেশি জানে? স্বামীর খবর বেশি জানে কে? বউ। বউ জানে আমার স্বামী কয় নাম্বার মানুষ, এটা বউরা ভালো জানে। এই জন্য রাসূল বলেছেন, আমি বিশ্ব নবী, আমি আমার বউদের কাছে ভালো। আমি বলে দিয়েছি, বউরা রাতের আঁধারে যা করি তা বলে দাও। সাহাবীদেরকে বলেছি, দিনের আলোতে যা করি তা বলে দাও। পৃথিবীতে এমন কোন লিডার আপনি পাবেন না যে 24 ঘন্টা সব কিছু বলে দিলে তার ইজ্জত থাকবে। রাসূল ছিলেন আমার আদর্শ। জোরে করে সুবহানাল্লাহ। তো এখন রাত 3টার দিকে এসে যখন বলতেছে, ডাকতেছে, এই দরজা খোল। বউ মনে মনে ভাবতেছে তো মদ খেয়ে আসছে, রাত 3টা, দরজা খুলি কেন? বড় একটা ছেলে আছে, ছেলেকে ডাক দেয়, বলে আব্বা এদিকে আসো, তোমার বাপ তো আসছে, ভয় পাচ্ছি দরজা খুলতে, আসো সাথে। দরজাটা খুলি, দরজা খোলা মাত্রই মদ খাইছে ডাবল, চোখ লাল টকটকা, বউয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। বসেন বসেন। এখন বউ বলে, হাই রে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ হলো না? যুবক ছেলের সামনে দাঁড়ানো, তার সামনে আমার মা বলে ডাকা, একটু কি হুঁশ নাই তোমার? লজ্জা নাই তোমার? ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এটাই হলো মদের ফলাফল। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত পাপ কাজগুলো আজকের সমাজে কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন হয়েছে না সহজ হয়ে গেছে? সহজ, সহজ, ইজি। এটা কোনো কিছুই না, মানে জাস্ট নো ম্যাটার, এটা কিছু কোনো ব্যাপারই নাই। সাথে আরেকটা যোগ দিয়েছে ট্রান্সজেন্ডারের সাথে সমকামিতা। সমকামিতা হলো পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীর প্রতি আসক্ত হবে, যা কুত্তার মধ্যে হয়। কুত্তার মধ্যে আছে, ওর কুত্তার মধ্যে একটা, মানে ওর মধ্যে একটা সেন্স আছে, ও কিছু হলেও বসে, কি হয়েছে এটা, আমি তো ভয় পেয়ে গেছি, থাপ্পড় মারে খারে, মানে সাইলেন্ট থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। আপনারা যা করেন আপনাদেরকেও দেখে। সম্মানিত ভাইয়েরা, এখন
এই সমকামিত হোমোসেক্স এটা বোঝার জন্য কিন্তু বেশি বুদ্ধি লাগে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি বলেছেন, তিনি একজন অন্য ধর্মের মানুষ, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য কিচ্ছু লাগে না, এটা কমন সেন্সই যথেষ্ট। আজকে এই সমকামিতাকে প্রমোট করার জন্য আমার দেশেও কিছু ধ্বজভঙ্গ বদমাইশের নামছে রাস্তায়, আছে না নাই? কেন জানেন? ভারতে প্রায় সমকামিতাকে তারা আইন আকারে পাস করার চেষ্টা করতেছে। আমেরিকা ইউরোপের বহু দেশে সমকামিতার আইনটাকে বিল টেনে সংসদ আইন আকারে পাস করছে। এই অসভ্য দুনিয়াকে সভ্য করার জন্য মুসলমানদের নেতৃত্ব হাতে আনতে হবে মুসলমান, ঠিক কি না? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আজকের ডেড সি প্রমাণ হয়ে আছে, সাক্ষী হয়ে আছে। জর্দান ফি আদনাল আরদ, গোটা পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল হলো জর্দানের ডেড সি এলাকা। যে এলাকার নাগরিকরা একসময় আজ থেকে 5000 বছর আগে এই সমকামিতা করতে গিয়ে আল্লাহ তাদের সবগুলোকে ধরে আকাশের উপরে তুলে নিয়ে এক ঠেকা মেরে মাটির মধ্যে গেড়ে দিয়ে শেষ করে দিয়েছে এই সমকামিতা। যুবকরা, তুমি সেই লোকটাকে ফলো করবে যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তোমাকে নষ্ট করার জন্য চতুর্দিক থেকে অক্টোপাসের মতো তোমাকে ঘিরে ধরার চেষ্টা করবে, না, কোনো দিকেই যাওয়া যাবে না। তোমাকে ধরতে হবে একমাত্র কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? কোরআনকে ধরতে হবে। কোরআনকে আঁকড়ে ধরতে হবে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নিজে বলছেন পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ কাজ করে ফেলে তার মধ্যে 7টা নিন্দনীয় জিনিস চলে আসে, জঘন্য জিনিস চলে আসে। যখন কোনো বান্দা পাপ করে 1 নাম্বার তার মধ্যে চলে আসে সে নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, কোনো লজ্জা থাকে না তার মধ্যে। দেখেন না কিছু কিছু লোক আছে খালি মিশা কথা কয়, আছে না? আছে কিনা বলে, নির্জলা মিথ্যা কথা বলে, ঘন ঘন মিথ্যা কথা বলে। এই দেশে মিথ্যা কথা কারা বেশি বলে জনগণ জানে না? জানে না? জনগণ জানে না? যারা বেশি মিথ্যা কথা বলে তারাই নেতৃত্ব দেয়। ঘন ঘন মিথ্যা কথা বলে, যা মুখে আসে তাই বলে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যখন মানুষ পাপ করে ওর মধ্যে কোনো লজ্জা থাকে না, বেহায়া হয়ে যায়। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়ে। পাপ করবে, রোগ ছড়বে। এটা কার কার ফয়সালা? আজকের দুনিয়ায় রোগী কম না রোগী বেশি? রোগী কম না রোগী বেশি? আমার দাদার যুগে কি এত রোগী ছিল? এখন এত আধুনিক প্রযুক্তি আসার পরে রোগীর পরিমাণ বেশি। নাম্বার 4 হলো রিজিক বরকত শূন্য হয়ে যায়। যখন কেউ পাপ কাজে যাবে রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। হাজার হাজার কোটি টাকার মালিক হবে, কিন্তু বাড়িতে যায় দেখবে বউ আরেকজনের সঙ্গে লাইন মারতেছে। মেয়ের বালিশের নিচে হাতায় দেখবে ইয়াবার ট্যাবলেট, ছেলের বালিশ টানতে দেখবে পিস্তল। ছেলেকে বলবে এই শিপন পিস্তল কেন? ছেলে পিস্তলটা নিয়ে বাবার মাথায় লাগায় বলবে বেশি কথা বলবে না, খাইয়া ফেলা। কি কথা কি বুঝতেছেন আপনারা? রিজিকে কোনো বরকত থাকবে না, অশান্তি হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। সবাই তাকে কি করবে? ঘৃণা করবে। কিন্তু ওই যে সামনে আসলে ভয়ের ঠেলে একটু সালাম দেওয়ার মনে মনে তুই মরবি কবি। কথা বোঝেন না? জনগণ যদি সুযোগ পাইতো, জনগণ যদি সুযোগ পাইতো কাবাবার সালাত বানায় আসে, ঠিক কি না? নাম্বার 6 হলো যখন কেউ পাপ করে তখন তার অন্তরটা কালো হয়ে যায়। অন্তরটা কি হয়? কালো হয়, দয়া মায়া থাকে না। নাম্বার 7 হলো তার কোনদিন দোয়াও কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। আমরা পাপের কাছে যাব না, আসতে বলবেন না, পাপের কাছে যাব, পাপের কাছে যাওয়া যাবে না। 2 রাকাত 4 রাকাত নফল নামাজ মিস হয়ে গেল, তাহাজ্জুদ মিস হয়ে গেল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু মিস হয়ে গেছে, এটা বড় ধরনের কোনো ক্ষতি নয়। কিন্তু আপনি বড় গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন, এটা আপনার জন্য বড় অর্জন। আমার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার হলো
আমার জীবনের সবচেয়ে বড় ক্যারিয়ার আমার করতে হবে। গুনাহ মুক্ত থাকা যায় কেমন করে? বিশেষ করে কবিরা গুনাহ থেকে বাঁচাতে হবে নিজেকে। কবিরা গুনাহ মারাত্মক গুনাহ, এই গুনাহটা তওবা ছাড়া মাফ হবে না। যেমন কবিরা গুনাহর মধ্যে রাসূল বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন কিছু গুনাহর কথা বলবো যেগুলো সমস্ত গুনাহের চাইতে বড় গুনাহ। নাম্বার 1 হলো শিরক করা। দেখবেন কেউ আল্লাহর কাছে না চায়া বাবার কাছে গিয়ে চায়। আসতে বলবেন না, সানা নাই বলেন, বাবার কাছে গিয়ে চায়। হিন্দু ভাইরা মার কাছে ডাকে, হিন্দু ভাইদের মার অভাব নাই। মা সরস্বতী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা দুর্গা, কি মা কালী। আমি হিন্দু ভাইদের কোনো দুর্নাম করছি না, বোঝানোর জন্য বলছি। তারা হাজার মা ডাকো, এই নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কোনো কথা নাই। হিন্দু ভাইরা তাদের মার অভাব নাই, তাদের মা অনেক, বহু মা তাদের। কিন্তু কিছু মুসলমান চিন্তা করলো, তারা তো ধরছে মা, আমরা ধরবো বাপ, দয়াল বাপ, খাজা বাপ। আসলে এরকম কিছু আছে না বলেন? ওরা ধরছে মা, এরা ধরছে কি? ধরতে হবে কারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শোনেন, কেউ উঠলে কিন্তু ভাববো ওগুলো সুদ খায়, ওগুলো করে। কেউ উঠবেন না, এখন বসে থাকেন। চলে যাবেন আর আধা ঘন্টা থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। না, উনি অসুস্থ, ওনার হার্টের অপারেশন করা আছে। যে আপনাকে ছুটি দিলাম, জি ইনশাআল্লাহ। তো আপনারা আবার যাবেন নাকি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই চেয়ারটা ফিল আপ করেন, বসে বসে। হ্যাঁ জি ভাই, বসে বসে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত, আমি খুবই খুশি। আপনারা এত ভদ্র, এত শান্ত আপনারা, এবং এতটাই শৃঙ্খল, আমার কলিজা ভরে গেছে জানেন। আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে কারো কষ্ট হচ্ছে না তো? কষ্ট হবে আপনি বলবেন, আমি দোয়া করে দেব। আমি আলোচনা চালাবো তো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। হ্যাঁ, তাহলে হিন্দু ভাইরা ধরেছেন মা, আর আমাদের মধ্যে কিছু মুসলমান ধরছে কি? বাবা। বাবাও ধরা যাবে না, মাও ধরা যাবে না। ধরতে হবে কাকে? আজ চাইতে হবে কার কাছে? জুতার ফিতা ছিললেও বলবো কাকে? বলেন কাকে? কাকে বলবো? আল্লাহকে বলবো। ইন্না লিল্লাহ। আমার বন্ধুগণ, সব চাও আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ ছাড়া কারো কাছে বলবো না। কোন হারাম কাছে যাব না, শিরকের কাছে যাব না, বিদআতের কাছে যাব না। দেখবেন কিছু কিছু লোক আছে যে সামনে মাজার দেখলে পরেই মাথা খারাপ হয়ে যায়। ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে হেল্পার ড্রাইভারকে বলে, বস থামেন। মাজার শরীফ কসকস 100 টাকার নোট দিয়া বলল, এখন আমরা মুক্ত কেন, আর কোন অ্যাক্সিডেন্ট হবে না। জোরে করে আউযুবিল্লাহ। হেফাজত করার মালিক কি দরবার না আল্লাহ? হেফাজত করার মালিক কে? টাকার প্রয়োজন কি মরা মানুষের না জিন্দা মানুষের? তখন শুয়ে আছে কে? মরা না জিন্দা? মরা মানুষের আপনি কি লাগে? ভাইরে, আমি করজোরে মিনতি জানাই, কেউ আমাকে মন খারাপ করবে না। আমি যা বলছি কোরআনকে সামনে রেখে। আমি নিজে গেছি মদিনায়, আমার নবীর মদিনার কবরের সামনে। আমার নবীর কবরের চাইতে কি উন্নত কবর, সম্মানজনক কবর কি পৃথিবীতে কারো থাকতে পারে? সে জায়গায় কোনো সেজদা নাই, কোনো দোয়া নাই। হাত তুললি বলা হয় এইদিকে কেন হাত ঘোরাও, আল্লাহর দিকে চাও। আমার নবীও চেয়েছেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমি পীর বিরোধী না, আবার ভুল বুঝবেন না। আমি যিনি হক্কানি পীর, আমি তাকে ভালোবাসি। গতকাল আমার মাহফিল ছিল সিলেটে, শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন সেখানে। তিনি রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন, গোটা সিলেটকে শিরক মুক্ত করেছেন। রাজশাহীতে শুয়ে আছেন শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি, খুলনায় শুয়ে আছেন খান জাহানী রাহমাতুল্লাহ আলাইহি, বগুড়ার মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহ আলাইহি। রাজা পরশুরামকে জাহান্নামে পাঠায় দিয়া গোটা অঞ্চলকে কালিমার পতাকা উড্ডীন করেছেন। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন। এক হাতে নিয়েছেন কোরআন, আরেক হাতে নিয়েছেন তরবারি, কালিমার পতাকা তার উড্ডীন করেছেন। আর এখন গাজার মধ্যে দরবার শেষ।
এত গাঁজা খায় মশা পর্যন্ত বিরক্ত। মশা কয় এত গাঁজা মানুষ মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। খাইরে কোন চুলে আসলাম যে চুলে তেল খাবার। এই হলো মাথার চুল, মোষ দাড়ি একাকার, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেল আছে না নাই? গোসল করা লাগে না, কিচ্ছু করা লাগে না। কিছু কিছু পাগল যায় ওদের কাছে বলে, বাবা ও বাবা তোর বাপ নাই বাড়ি? আস্তে কোন জোরে কোন ঠিক কি না? নিজের বাড়িতে বাপ নাই? এই পৃথিবীতে সবচাইতে বেশি দাম হলো আল্লাহর পরে নবীর পরে বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবীর পরে কে? বাবা। বাবার দাম সবচেয়ে বেশি, এরপরে মায়ের হকটা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আসল জায়গায় কোনো নক নাই, নকল জায়গায় চলে যায়। আব্বা একটা গ্রিন সিগন্যাল, আব্বার কাছে বলবেন, আব্বা দোয়া করবেন, সরাসরি আল্লাহ শুনবেন। মার কাছে বলবেন, মা দোয়া করবেন, সরাসরি আল্লাহ শুনবেন। তিন দোয়া মিস হয় না। কয় দোয়া? মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া। হাদিস। তো আপনি এর মধ্যে কি কোনো ন্যাংটা বাবা আছে? ন্যাংটা বাবা আছে? বদমাইশ এগুলো। একটা কথা জেনে রাখবেন, কোন পাগল অসামাজিক ব্যক্তিত্বহীন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না। কথা বোঝা গেল? পাগল মানুষ কখনো আল্লাহ ওয়ালা হয় না। পাগল তো পাগলই, তার মধ্যে কোনো হুকুমই নাই। সম্মানিত ভাই, তাহলে আমরা পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ যেটা শিরক, আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 রাসূল বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। এমন সন্তান তো তার আসে না। আস্তে अवेलेबल এমন সন্তান কি হওয়া যাবে? বাবারা, মাকে কষ্ট দিবা না। মা হেরে গেলে আর পাওয়া যায় না। বাপকে কষ্ট দিবা না, হেরে গেলে আর পাবা না, কখনো পাবা না। পরে আফসোস করবা, আরে কি হারাইছি। এই যে বুড়ো চাচা বসে আছে যারা, আমার এই কথা শুনে তাদের চোখে কিন্তু পানি আসে। যারা বাপ হারাইছে তারা বুঝে কি সম্পদ আমরা হারাইছি। পৃথিবীর কোথাও কেউ শেল্টার না দিলে বাপ শেল্টার, পৃথিবীর কোথাও জায়গা না হলে মা তাকে জায়গা করে দেয়। মা, বাপ। রাসূল বলেছেন, আমি আমার বাপকে দেখি নাই, আমি আমার মাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখি নাই। কিন্তু সাহাবীরা, পৃথিবী থেকে যদি তুমি জান্নাতের সিগন্যাল নিয়ে যেতে চাও, বাবার মুখ থেকে সিগন্যাল নিবা, গ্রিন সিগন্যাল, দোয়া নিবা, তোমার জন্য জান্নাতের গ্রিন সিগন্যাল তুমি পেয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। বাপ মা যদি দোষও করে, শক্ত ভাষায় সেই দোষ ধরাও জায়েজ নাই। কখনো কখনো এখানে কোনো আইনই চলবে না, এখানে কোনো বিধানই চলবে না। এক সাহাবী মারা যাবেন, নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করবেন, মুখ থেকে কালিমা বের হয় না। মুখ থেকে, সাহাবী কিন্তু মুখ থেকে কালিমা বের হয় না। নবীজির কানে সংবাদ গেল, নবীজি বলছেন, ও সাহাবীরা, ওই আমার প্রিয় আলকামার মা বেঁচে আছে নাকি বাপ বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। তার মাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বলা হলো, আলকামার মা, আপনার মন খারাপ নাকি? কি হয়েছে? আপনার ছেলে তো অসুস্থ, সে মারা যাবে, আপনি মনক্ষুণ্ণ নাকি? সঙ্গে সঙ্গে আলকামার মা বলছে, আমার ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু বিয়ের পরে সে শুধু বইয়ের কথা শোনে, এমন সন্তান তো এখন নাই। আছে? হ্যাঁ হ্যাঁ আছে। বউ বড় না মা বড়? মাহফিলে মা বড় আর বাড়িতে বউ বড়। রাগ করতেছেন আপনারা কথাগুলো বলে, না প্যাচ ট্যাচ লাগাই দিলাম আমরা? এগুলো কথা কি বলার দরকার আছে? ভালো করে বলবেন, মা বড় না বউ বড়? সব সময়ের জন্য মা বড়, কোন সময়ের জন্য মা কি কোন লেভেলে নেওয়া যাবে না। মার সঙ্গে কোন তুলনাই চলে না। মা আমার জায়গায়, বউটা বউয়ের জায়গায়, বউয়েরও দাম আছে। বউকে আপনি কাজের মানুষ মনে করবেন না,
কিছু কিছু স্বামী আছে সকালেও থাপড়ায়, বিকেলেও থাপড়ায়, ছোট লোকের বাচ্চা। ঠিক কিনা, আছে না নাই? মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে আমার স্বামী মানুষ না। বউকে রাসূল মেরেছেন এমন কোন রেকর্ড নাই, কোনদিন বউয়ের গায়ে হাত দিয়েছেন এমন কোন রেকর্ড নাই। এমনও হয়েছে নবীজির সামনে একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরুদ্ধে বিচার দেব, বিচার ডাকবো। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে না? লাগে। রাসূল বলেন, আচ্ছা তুমি বিচার ডাকো, কাকে ডাকবো? বিচারক কাকে বলবো? ওমরকে ডাকবি কেন? ওমরে দেখলে ভয় লাগে। আব্বাকে ডাকবেন। আব্বাকে ডাকা হলো। রাসূল যখন শুনলেন আবু বকর বিচার করার জন্য আসতেছে, কিন্তু বিচারকের ভাব হবে সমস্ত কথাগুলো শোনার পরে রায় দেওয়া। কিন্তু বিচারক এমন বিচারক, ভিতরে ঢুকেই তিনি খুঁজতেছেন তার মেয়ে আয়েশাটা কোথায়, আজকে মেরেই ফেলবো রে। কথা বলছেন, মেরেই ফেলবো রে। সঙ্গে সঙ্গে ভয়ে আম্মা জান আয়েশা আমার নবীর পিছনে গিয়ে দাঁড়ায় আছেন রাসূলের হেল্প নেওয়ার জন্য। রাসূল বলছেন, আবু বকর, বিচারক তুমি মারতে আসো কেন? আগে বিচারটা করো, কেন আজকে আমি ওকে মেরেই ফেলবো। রাসূল বলছেন, আয়েশা তুমি আমার বিরুদ্ধে বিচার ডেকে তুমি আমার পিছনে দাঁড়ায় আছো কেন? সুবহানাল্লাহ। বিচার শেষ, বিচার শেষ। নবীজি ম্যানেজ করতেন, নবীজি গন্ডগোল লাগাতেন না। মেয়েরা একটু কথা বেশি বলে, মেয়েরা একটু ঘন ঘন কথা বলে, এটা পুরুষের মাথায় থাকতে হবে। মেয়েরা কথা বলবে সারাদিনে 5000 শব্দ, আর পুরুষরা কথা বলে দিনে 2000 শব্দ। কয় হাজার বেশি? 3000। কয় হাজার বেশি? মাথায় রাখতে হবে। বেগুন কিনছেন, বেগুন কেনার পরে যদি বর্ষাকালের বেগুনে পোকা কম হয় না বেশি হয়? বেশি হয়। বর্ষাকালের বেগুন কিনে নিয়ে বাড়িতে গেছেন, পচা বেগুন, পোকার ভিতরে টের পান নাই। বটিতে কুটতে নিয়ে যদি একবার পোকা বের হয়, বেগুনের তফসিল হবে 3 ঘন্টা একটানা। ঠিক আছে? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানাইছে। মেয়েরা কথা বলে কেন বেশি? সন্তান লালন পালন করতে গেলে কথা বলার কম প্রয়োজন হয় না বেশি হয়? বড় কম হয় না বেশি হয়? এক কথা একবার বলতে হয় না, বারবার বলতে হয়। সন্তানকে করে নিয়ে বলে, আব্বা থামো, আব্বা থামো, ও ময়না, ও সোনা, ও আত্মা সোনা খায়। আবার বলে, আবার থামো, বারবার বারবার করে বলে। এই দায়িত্ব যদি কোনো বাপকে দেওয়া হয়, হয়তো বলবে একবার, বাবা থাম, থাম বাবা থাম, থাম। ঠিক আছে? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা এই জন্য মেয়েদের কথার পরিমাণ কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন? আল্লাহ। তাহলে মেয়েদের কথা বলার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, ওরা কথা বেশি বলুক, আপনি শুনে যাবেন, আপনি শুনবেন, আপনি ধৈর্য ধরবেন, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে বউয়ের গন্ডগোল লাগে না? আস্তে করে লাগে কিনা বলেন? এখন কিন্তু আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, দেখতে হুজুর কোন দিকে যায়। মায়ের সঙ্গে শাশুড়ির গন্ডগোল, কি বলে, মায়ের সঙ্গে বউয়ের গন্ডগোল, ছেলে বউয়ের গন্ডগোল লেগে থাকে। এই বিষয়টা বিশেষ করে সন্তানকে মাথায় রাখতে হবে। মার গুরুত্ব বুঝতে হবে, স্ত্রীর গুরুত্ব বুঝতে হবে, দুইজনকে দুই রকম বুঝ দিতে হবে। বউকে বলতে হবে, শোনো আমার বউ, মা তো বুড়াই হয়ে গেছে, বাঁচবে আর কয়দিন, একটু না ধৈর্য ধরো। আমি তোমার প্রিয় স্বামী, আমার মতো আমি তোমার স্বামী, আমাকে আমার মা পেটে ধারণ করেছেন। সুন্দর করে মায়া, সুন্দর করে মায়া দয়া শেখায় তাকে বুঝাবেন, সুন্দর করে বলবেন আপনি। আবার মাকে বলবেন, মা আমি তোমাকে ডাকছি কখন মা বলে বলো। তোমার মা থেকে, তোমার মা তোমার পেট থেকে জন্ম নিয়ে কি আমি তোমাকে না মা ডাকছি নাকি? না, তুমি আমার মুখে মা ডাকটা শুনছো কয়দিন পর বলো, বাবা তুই কথাই বলতি না, 2.5 বছর পার হয়ে গেছে, এরপরে তুই আম্মা ডাকছিস। ও মা, আমি তোমার পেট থেকে জন্ম নিলাম, আমার এই দুনিয়াতে আসার পরে তুমি এত যত্ন করেছো, 2.5 বছর টানা সেবা করার পরে, যত্ন করার পর আমার মুখ থেকে একটা ডাক শোনাচ্ছ মা। কিন্তু আমার এই বউটা অন্য বাড়ি থেকে বাপ মা ছেড়ে সব কিছু ছেড়ে সে চলে আসছে আমার বাড়িতে। আজকে সেই দেখে প্রথম দিন থেকে তোমাকে ডাক দিয়েছে মা। মা তুমি খুশি হও না কেন? বুঝায়া বলবেন, সব ঠান্ডা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজের দরকার আছে না নাই বলেন?
বাড়িতে ওয়াজের দরকার আছে না নাই? ওয়াজ না দেখলে কি যাবে? কাম হবে না, বুঝাতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আলকামার মাকে রাসূল বললেন, আলকামার মা, আপনার ছেলে তো মারা যাচ্ছে, অসুস্থ সে, আপনি কি রাগ করছেন? হ্যাঁ আমি রাগ করছি। কেন? আমার চাইতে বইয়ের কথা বেশি শুনে। নবীজি কিচ্ছু বললেন না। নবীজি বললেন, আলকামার মা আমার শেষ সাহাবী, আমি তার পক্ষ থেকে আপনার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি, আপনি তাকে মাফ করে দেন। কিন্তু মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব রাগ করেছি, আমি তাকে মাফ করব না। রাসূল বেশি কিছু বললেন না, কারণ বেশি কিছু বললে যদি আরো কড়া কথা বলে ফেলে দেয়, কারণ মায়ের মুখের কথা হলো আইন। মায়ের মুখের কথা কি? আইন, চূড়ান্ত হয়ে যায়। আমার নবীজি কিছু বললেন না, শুধু বললেন, ওই আলকামার মার সামনে বলেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো, অবাধ্য সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেব। সঙ্গে সঙ্গে আলকামার মার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সন্তানকে আগুনে জ্বালাবেন? অবাধ্য সন্তানকে। হুজুর 10টা মাস পেটে ধারণ করেছি, কত কষ্ট করেছি, দুধ পান করাইছি, আমার সন্তান যত বেয়াদবি করেছে সমস্ত বেয়াদবি আমি তাকে মাফ করে দিলাম। আলকামার জবান থেকে বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, বড় বড় গুনাহগুলো করা যাবে না। গুনাহ করলে পরে আমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাব, চিরকাল সেই জায়গায় থাকতে হবে। এবার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে আসি। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? কষ্ট পাচ্ছেন? না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহর কথাগুলো কত সুন্দর। যেখানে ভয়ঙ্কর কথা বলেছেন সেখানে আশার কথা বলেছেন। কিছুক্ষণ আগে কি ভয়ের কথা বললেন, এবার বলছেন, বান্দা শোন, তোর মা তোকে যতটুকু ভালোবাসে, তোর বাপ তোকে যতটুকু ভালোবাসে, তোর স্ত্রী তোকে যতটুকু ভালোবাসে, আমি তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। বান্দা, তুই আমার দিকে আগে আসবি 1 হাত, আমি তোর দিকে আগে আসবো 10 হাত। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। আমি তোকে জান্নাত দেওয়ার জন্য আমি অস্থির হয়ে যাব। ও বান্দা, তুই আমার কাছে সম্মানজনক সেজদা দিয়ে দে, আমাকে সম্মান দে, আমাকে সেজদা দে, আমি তোর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে? আসতে বলবেন না কাকে? নামাজ না পড়ে, নামাজ না পড়ে 5 ওয়াক্ত সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? নামাজ মূলত কয় ওয়াক্ত বলেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা পড়তে চান নামাজ। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই গ্রামের নাম কি? খালকুলার। এই গ্রামকে আমরা দেখতে চাই। আগামী 1 বছর টার্গেট করবেন যুব সমাজ। আগামী 1 বছর এই গ্রামকে আমরা দেখতে চাই বেনামাজি মুক্ত একটি গ্রাম। আমিন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ওঠে কেন? এই যে বসে, মুরব্বি একটু বসে, বসে। না না, এই হয়ে বলা যাবে, একটু বসে। আর একটু, আমি আর একটু সময় চাচ্ছি, চেয়ে নিচ্ছি সময়। কেউ যাবে না। একটা মাহফিলে একটা লোক উঠে গেলে তাকে দেখে আরেকজন ফলো করে। একটু বসে। আপনার ওঠার কারণে আরেকজন উঠে যাবে, এটা আপনার জন্য লস পয়েন্ট। বসে। সম্মানিত ভাইয়েরা, আমি 9টা উঠতে চাইছি, আমি আসছি অনেক আগে, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, একটু ধৈর্য ধরি, আর একটু সময় থেকে মায়াতটা আমাকে শেষ করতে হবে। তাহলে আমরা দুনিয়াতে এসেছি খারাপ কাজের জন্য, ভালো কাজের জন্য? বলেন তো। ভালো কাজের জন্য। ভালো কাজ করলে পরে সবচেয়ে বেশি খুশি হন কে? আসতে বলেন, সবচেয়ে বেশি খুশি হন কে? আমাকে খাওয়ান কে? আমাকে দেখেন কে? আমাকে পড়ান কে? আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার নাক দিয়েছেন কে? সব কার অবদান। অতএব আমার সবার আগে সন্তুষ্ট করা দরকার কাকে? আল্লাহকে।
আল্লাহ শুধু আমাকে দেখেন না সবাইকে দেখেন? কালকে একটা রিসার্চ করে দেখলাম, একটা স্থলভাগ এবং জলভাগের সবচেয়ে একটা বড় প্রাণী তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। এই তিমি মাছের হার্ট, যে আছে হার্ট, এই হার্টের ওজন হলো 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? একটা প্রাণীর তিমি মাছের হার্টের ওজন হলো 600 কেজি, মানে ছোট মোটো একটা ট্রাক ওজন। এই তিমি মাছের এই হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। আর হার্ট বিটের যে আওয়াজ, হৃদস্পন্দন যে হয়, স্পন্দন যে হয়, এই আওয়াজটা শোনা যায় 3 মাইল দূর থেকে। জয় কর সুবহানাল্লাহ। হার্টের ওজন যদি হয় 600 কেজি, ও খায় কয় কেজি? কম। কে খাওয়ান? আসতে বলে না, কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। আবার দেখেন আশপাশে এখন তো সেই তাল গাছ নাই, তাল গাছে বাসা বাঁধে বাবুই পাখি, তাই না? চড়ুই পাখি, বাবুই পাখি, কি সুন্দর তার বাসা। ওর মতো আধুনিক জীবন যাপন পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। আপনি ঢাকা থেকে ধরেন আপনি চলে যাবেন মালয়েশিয়া, বিমানে চড়বেন, এখান থেকে যেতে হবে ঢাকা, ইমিগ্রেশন ক্রস করতে হবে, কত কি করতে হবে, কত ঝামেলা, কত টেনশন। বাবুই পাখির এমন কোন কি টেনশন আছে? বাবুই পাখি ওর বাসার সামনেই হচ্ছে তার মানে ল্যান্ডিং, তার বিমানটা এখানে ল্যান্ড করে, আবার এখান থেকে সে উঠায়। তার লাইফ স্টাইলটা কত উন্নত। সে থাকে একদম গাছের উপরে, সিডর, আইলা, বুলবুল, নার্গিস, ফণি, ঝড়, সাপটা, আমার আপনার বাড়ি সব শেষ। তাল গাছও ঠিক, বাবুই পাখিও ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর তার বাসার ডিজাইন গুলো। পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন সিভিল ইঞ্জিনিয়ার ওইরকম করে বাবুই পাখির একটা বাসা বানাতে পারবে? পারবে। অথচ বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? কোন কেজি আছে? বাবুই পাখির মাথার ওজন তো ওর মধ্যে মানে চুল আছে, চামড়া আছে, অনেক কিছু। ওর মধ্যে যে ব্রেন যায়, যে মগজ, এই মগজ হবে বড় জোর একটা মোটর দানার মতো। একটা মোটর দানার মতো এই ছোট ছোট ব্রেনের ভিতরে কি সুন্দর করে সে বাসা বানাবে, কি সুন্দর করে যখন সে বাইরে বের হবে, সে যখন তার বিমানটা চালু করবে, তার মেশিনের ব্রেনের ভিতরে একটা মানে কি বলে একটা ফাংশন সে অন করে, দুই দিকের পাখাটা অন করে বিশাল একটা সফরে বের হলো। কোথায় কোন খাবারগুলো আছে, খাবারগুলো নেয় আর মুখ থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কে দেখে? সব প্রাণী জিকির করে কার? আর মানুষ জিকির করে কার? নেতা জিকির করে কার? নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, ও একদম সারাদিন ধরে পড়ে আছে। এগুলো করার সময় নাই আমাদের। সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে বলে? আল্লাহকে আমরা সন্তুষ্ট করব। দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাব, আমার আপনার জন্য সবার চেয়ে সবচেয়ে আমার প্রিয়জন হবেন আমার আল্লাহ তাআলা। নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি ঈমান টানতে পারি, ঈমান টানতে হবে কার উপরে? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হয়েছে ফেরে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। গোটা গায়ে কিসের গন্ধ? গাজার গন্ধ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাপ মুজাহিদুল ইসলাম, দাদা শহীদুল ইসলাম, নিজের শরীফুল ইসলাম, তিন ইসলাম থাকার পরেও নামাজ নাই। আছে না নাই? ঈমানটা আমরা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার জীবনের চাইতে বেশি প্রিয় মনে করব দ্বিতীয় মুহাম্মদ যার উপর হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকটা ফেটে যায় আমার দেশে এই বিগত 15-20 বছরে রাসূলকে যে গালি দেওয়া হয়েছে, পৃথিবীর অন্য কোন দেশে এত গালি দেওয়া হয় না। এখনো চলছে, আছে না নাই? আমার মনে হয় কি জানেন, একটু কান লেগে কথাটা শুনবেন। আমার যতটুকু ভাঙাচোরা গবেষণা,
আমার নবীজি প্রতি আল্লাহ তাআলার যে বান্দা পৃথিবীতে যত আসছেন, নবীর পরে রাসূলের পরে দামি ব্যক্তি হলো সাহাবীরা। দামি ব্যক্তি কারা? সাহাবীরা। নবীদের পরে তাদের জায়গা। কেন? সাহাবীদের ব্যাপারে আমার যতটুকু গবেষণা, এর এক নাম্বার কারণ হলো সাহাবীরা নিজের জীবনের চাইতে সত্যিকার রাসূলকে বেশি ভালোবেসেছেন। আমাদের যদি এমন ভালোবাসা যদি থাকতো, এরকম কুলাঙ্গাররা এমন সাহস পেত না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এমন সাহস কি পেত? আসুন না রাসূলকে একটু স্বপ্নে দেখার চেষ্টা করি। আসুন না আল্লাহর সঙ্গে আমরা একটু সম্পর্ক বাড়ানোর চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখতে চান না সবাই? সবাইকে দেখতে চান না? কত স্বপ্নে জীবনে দেখলাম। রাসূলকে নিয়ে আমরা একটু ধ্যান করব, রাসূলকে আমরা লিডার বানাবো। আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে। আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল হলো ইসলাম। আমাদের দল কি? আর আমাদের সংবিধানটা কি বলে? জোরে আমাদের সংবিধানটা কি? কোরআন। তাহলে রব আল্লাহ, নেতা রাসূল, দল ইসলাম, সংবিধান কোরআন, এই চার কথার ভিতরে যেই কথা বলতে আসবে জিহ্বা টেনে ছিড়ব আমরা। এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। সবাই রাসূলকে ভালোবাসতেন, তবে একটু কম বেশি আছে। সবাই কি আবু বকর? সবাই তো আবু বকর। এক সাহাবী আমার রাসূলকে কোন এক যুদ্ধের ময়দানে দূর থেকে লক্ষ্য করেন আর হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ দেখেনি কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি। রাসূল বলেন, তুমি কি দেখলা বলো তো? আমি দেখতে পেলাম আপনার পেটে পাথর বেঁধেছে। আমার রাসূল বলেন, আমি তো তোমাকে দেখার কোনো সুযোগ দেইনি, তুমি আমাকে বুঝতে পারলে কেমনে? হুজুর, আমি আপনার কষ্ট আমি একটু হলেও ফিল করি। আমি আপনাকে খুব কাছ থেকে জানি। আপনি জামা পরেছেন, কিন্তু আপনার জামার নিচের দিকে তাকায় দেখি একটু উঁচু উঁচু হয়ে আছে, আমার পেটে পাথর বেঁধেছে। রাসূল কেঁদে ফেললেন, যাবে আজকে 4 দিন 4 রাত আমার পেটে কোনো খাবার চাই না, খেতে পারিনি, যাবে কোনো খাবার তো নাই। বদর গেল, এরপরে উহুদ আসলো, এরপরে খন্দক, সব তরবারি কিনতে, অস্ত্র কিনতে সব শেষ হয়ে গেল, খাবার তো নাই। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ব্যবস্থা করি। কি করবা? কি বাড়িতে আমার একটা ছোট্ট ছাগল আছে, ছাগলটা জবাই করে আপনার জন্য রান্না বান্না করবো। আপনি ছাগলটাকে খুব পছন্দ করেন, রুটি বানাবো আর ছাগলটা জবাই করে আপনাকে খাওয়াবো। বেশি জনকে বলবেন না, 2-1 সাথে নিয়ে আপনি চলে আসবেন, তৃপ্তি ভরে আপনাকে খাওয়াবো ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, যা। চলে গেছেন বাড়িতে। বউকে বললেন, বউ বলে দিন শুধু রাসূলকে বলবেন আর কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে। চলে আসলেন নবীর কাছে, সে বলছেন, হুজুর রান্না বান্না কমপ্লিট, চলে যাই। আমার নবীজি এই কথা শোনা মাত্রই বলছেন, যাবে। আমি যে যাব, ঠিক আছে, আমি তোমার দাওয়াত আমি সম্মতি দিয়েছি, আমি যাব, কিন্তু আমি কি একা যেতে পারি নাকি? নবীজির সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা শোনো, আমার জাবের আমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু আমি তোমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, চলো সবাই যাই। জোরে করে সুবহানাল্লাহ। নেতা আদর্শ নেতা কি একা খাবে না, সবাইকে নিয়ে খাবে? আর আজকে নেতাগুলো আগে খায় না পরে খায়? হ্যাঁ, কথা বলবো, কথা বলবো। আমার বন্ধুগণ, নবীজি আমার সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা তোমরা আমার সঙ্গে সবাই মিলে চলো, একসঙ্গে যাব জাবিরের বাড়িতে দাওয়াত, আমরা দাওয়াতটা খাবো। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন যেন হয়ে গেল ব্যাপারটা, আমি কেমন করে আমি সামলাবো হুজুর? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, জাবির রে, বান্দা যা রিজিকের দায়িত্ব তার, চলে যাও, কোনো চিন্তা করো না। আমার বন্ধুগণ, আমার নবীজি সারা জীবন
সব সময় নিজের দিকে আগে তাকাতেন না, আগে দেখতেন কার পেট অপূর্ণ আছে সেই দিকটাকে খেয়াল করতেন। ইভেন বাড়ির বউ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গ্লাস ভর্তি আমি দুধ নিয়ে যেতাম নবীর কাছে, বলতাম হুজুর আপনি দুধটা পান করেন। নবী আমার দিকে ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, পান শেষে আমাকে দিবা। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কোনদিন আগে খাওয়াতে পারি নাই, রাসূল আমাকে উল্টা আগে খাওয়া দিয়ে এরপর তিনি বাকি অবশিষ্টটা খেয়ে নিয়েছেন। রাসূলকে আমি সহজে আগে সালাম দিতে পারি, তিনি আগে আমাকে সালাম দিয়েছেন। নবীজি সবার জন্য আগে সব কিছু ম্যানেজমেন্ট করে এরপর নিজের জন্য চিন্তা করেছেন। সেই নবীজি বলছেন, ওরে যাবে তুমি চলে যাও, আল্লাহ ফয়সালা করবে। বাড়ি থেকে বউকে বলছেন, বউ কাম তো সারা 6 কেজি ছাগল দাও, দিছে 600 সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পারবেন না? পারবেন। আল্লাহ পারবেন না? পারেন কিনা? আল্লাহ বলেন পারেন কিনা? আমার নবীজি সাইয়েদনা জাবির কি বলেন, জাবির বান্দা যার রিজিকের দায়িত্ব তার। এই কথা কি যখন এই জাবির যখন তার বউয়ের সামনে গিয়ে বলছেন, গো কি করা যায়, রান্না বান্না করেছো কোনো তো উপায় নাই। এবার সাইয়েদনা জাবিরের বউটা বলতেছে, ইয়া হে আমার স্বামী, আপনি চিন্তা করেন কেন, যে বাড়িতে মেহমান আসে বেশি সেই বাড়িতে বরকত বেশি। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু বাড়ির বউরা আছে মেহমান দেখলে ওদের গা জ্বলে, আছে না? আছে না বলেন? মেহমান আছে যে ঘরে বরকত আছে সেই ঘরে। মেহমান নিয়ে খাবেন, বরকত ফুরাবে না, চাউল ফুরবে না, বাজার ফুরবে না, যে আপনাকে দিচ্ছি না, কিন্তু আপনার কাছ থেকে দিনে দিনে কিছু কয়েন জমা করে করে এতগুলো কয়েন জমা করেছি, পয়সা জমা করেছি, আজকে একটু বাজারে যান, তৃপ্তি মতো বাজার করে আনবেন, তৃপ্তি মতো আজকে আমরা খাবো বাচ্চাদেরকে নিয়ে, আপনি তো বাজার করে আসেন। বাজারের উদ্দেশ্যে বের হয়েছেন, আজান দিয়ে ফেলছে, এখন বলেন বাজার আগে না নামাজ আগে? নামাজে ঢুকে পড়েছে, নবীজির ওয়াজ শুরু হয়ে গেছে, আসর হলো, মাগরিব হলো, বাজার করা হলো না, ইশার নামাজ শেষ হতে নবীজি বের হয়ে আসবেন। রাসূল বলেন, তালহা এইদিকে আসো, বেশ কিছু মেহমান ছিল সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি, একটা মেহমান বেঁচে গেছে, তুমি একে মেহমান হিসেবে নিয়ে যাও বাড়িতে। ওদিকে কি নাই, বাজার নাই। সাইয়েদনা তালহা কিছুই বললেন না, মেহমানকে সাথে নিয়ে ফাঁকা ব্যাগ নিয়ে, বাজারও করা হয় নাই, এসার পর দরজার কাছে গিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ দরজা খোলো। দরজা খোলা মাত্র সালামটা দিলেন, সালাম দিয়ে বলছেন, বউ আমার এই যে ব্যাগ, বাজার করার সময় হয় নাই, সাথে মেহমানকে নিয়ে এসেছি, এখন কি করা যায়, বড় তো বিপদে পড়ে গেলাম। বউ বলতেছে, আমার স্বামী চিন্তা করেন কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। মেহমান যখন এসেছে সে রিজিকটা সাথে নিয়ে আসছে, কোনো চিন্তা করবেন না। যেরকম সুবহানাল্লাহ। এমন বউ তো বাংলার ঘরে ঘরে। আমার আপনার বউ হলে কি হতো, 3 মাস বাজার না আবার মেহমান নিয়ে গেছে, কি হতো বলেন? ঝাঁটা না আছে, ভালো কিছু আছে। ওই সাহাবী কি করলেন, বলছেন আমার স্ত্রী এখন কি করা যায়। স্ত্রী বলছেন, স্বামী আমার কোনো টেনশন করবেন না, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা একটু মাটিতে নেমে দেন। তুষের বস্তা মাটিতে নেমে দেওয়া হলো, চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হলো, সেই খুদটাকে পিষদানি থেকে পিষে পিষে এটাকে আটা করা হলো, খামির করা হলো, মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। কত কষ্ট করে করে 2টা রুটি তারা বানিয়েছে। বানিয়ে দিয়ে স্বামীকে বলছে, স্বামী আমার এই 2টা রুটি নিয়ে মেহমানের সামনে দিয়ে বসবা না, চট করে চলে আসবা। তুমি যখন চলে আসবি আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দেব, বুঝাই দেব আমরা খাবার খেয়ে নিয়েছি। তুমি যদি ওখানে বসে থাকো তোমার জন্য একটা রুটি বরাদ্দ হয়ে যাবে, তোমাকেও খেতে হবে, মেহমানের পেটটা ভরবে না। গোটা রাত না খেয়ে মেহমানকে কষ্ট করে মোটে 2টা রুটি দিয়েছেন, যতটুকু পারছেন তাদের সাথে কুলাইছে। ফজর নামাজ পড়তে গেছেন তালহা মেহমানকে সাথে নিয়ে, নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে, পিছন থেকে রাসূল বলছেন, তালহা রে এইদিকে আসো। তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় ফেরেশতা আপনাকে খবর দিয়েছে আমি মেহমানকে সম্মান করতে পারিনি।
হুজুর আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার দেওয়া মেহমানকে আমি যথোপযুক্ত কোনো সম্মান করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলেন, তালহা উল্টা কথা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার বউ যে পরিমাণ মেহমানদারি করেছো, আর শাজিদ খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলছিলাম জাবিরের কথা, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো ধীরে ধীরে শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলাম মানলে পরে সব জায়গায় শান্তি আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? এই প্রেক্ষাপট যখন চলে আসছে, দেখেন সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ উদারতা দেখিয়েছেন। আমার নবীজি বলছেন, যাবে চিন্তা করো না, তোমার মেহমানদারি আল্লাহ পাক করায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন জাবিরকে সাথে করে নিয়ে বাইরে থেকে মদিনার দিকে আসতেছিলেন। নবীজি একটা উটে চড়েছেন, জাবির একটা উটে চড়েছেন, অন্য সাহাবীর উটের পিঠে চড়েছেন। সবার উটগুলো জোরে জোরে যাচ্ছে, জাবিরের উটটা বুড়া হওয়ার কারণে আস্তে আস্তে যায়। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার বুড়া উটের জন্য একটু দোয়া করেন তো, আমার উটটা যেন একটু জোরে সরে যায়। আমার নবীজি মুস্কি হাসি মেরে লাঠি দিয়ে একটা গুতা মারলেন উটের গায়ে, এমন দৌড় মারল সবাইকে হারায় দিয়া সবার আগে জাবির মদিনায় চলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যাবে তোমার উট এখন তাজা হয়ে গেছে, উটটা বেচবা নাকি আমার কাছে? হুজুর আপনি যদি নিতে চান আমি বিক্রি করব। আমার রাসূল বলেন, ঠিক আছে দাও। টাকা দিলে, উটের লাগাম কাঁধের মধ্যে নিলেন। এরপরে বলছেন, যাবে তুমি আমাকে এত ভালোবাসো, আমি কি উট তোমার কাছ থেকে নিতে পারি নাকি? টাকাও দিলাম, উট আমি তোমাকে দিয়ে দিলাম। বাবার ঋণ, জাবিরের বাবার ঋণ। জাবিরের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাড়িতে সমস্ত ঋণদাতারা এসে বসে গেছে, এখন কি করা যায়, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার নবীজি বললেন, ওরে যাবে, কিছুই কি তোমার নাই? না হুজুর কিচ্ছু না, একটা ছোট্ট খেজুর বাগান আছে। রাসূল বললেন, আমাকে খেজুর বাগানের কাছে নিয়ে চলো। খেজুর বাগানের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি শুধু বিসমিল্লাহ বলে খেজুর বাগানের একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বের হয়ে গেলেন। এত পরিমাণ খেজুর ধরে গেছে, ঋণ শোধ হয়ে খেজুর বাগান আরো খেজুর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বরকতময় রাসূল দাওয়াত খেতে গেছেন জাবিরের বাড়িতে, যে জাবির রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। দরজার কাছে গিয়ে বলছেন, যাবে চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম জানায় দিবা, তোমার বউকে আমার সালাম জানায় বলবা, যে হাড়িতে ছাগল রান্না হয়েছে সেই হাড়ির ঢাকনা যেন না খোলে, যে হাড়িতে রুটি বানায় রেখে দিয়েছে সেই রুটির ঢাকনা যেন না টান দেয়, ঢাকনা যেন ঢেকে রাখে। আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না। আমার এই খন্দকের পরিগে খনন করা সাহাবীরা না খাওয়া, আমি নিজের রাসূল আগে না খায়া সবাইকে তৃপ্তি মতো আমার হাতে বন্টন করে দেব। জোরে করে সুবহানাল্লাহ। আমি নিজে বন্টন করে, রাসূল ছিলেন বাবুর্চির ভূমিকায়। আল্লাহু আকবার। রাসূল কিসের ভূমিকায়? বাবুর্চির ভূমিকায়। রাসূল নিজে খাওয়ায় দিতেন। একদিন রান্না বান্না করা হবে, কে খাওয়াবে, কে রান্না বান্না করবে, দায়িত্ব নিল একজন। কে বাজার করবে, দায়িত্ব নিল একজন। কে তরকারি কুটবে, দায়িত্ব নিল কিছু সাহাবী। সব দায়িত্ব বন্টন করা শেষ। রাসূল বলেন, আমারে কি দায়িত্ব দিলা কও? হুজুর আপনাকে দায়িত্ব দেওয়া যায়। রাসূল বলেন, না আমাকে দায়িত্ব দিতেই হবে। কিনা হুজুর আপনাকে দায়িত্ব দেব না? না, আমি একটা দায়িত্ব স্বেচ্ছায় নিচ্ছি। কি? জ্বালানির দায়িত্ব নিলাম, কাঠ সংগ্রহ আমি রাসূল করব। সবচেয়ে কঠিন দায়িত্ব রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে লিডার, এটাই হচ্ছে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনবেন? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
এই যে কাজগুলো সাহাবীরা করছেন এটা বদ আমল না নেক আমল? বল বদ আমল না নেক আমল? নেক আমল। আমাদের জীবনে বদ আমল হতে পারে কিন্তু সেটা পরিমাণে বেশি হওয়া যাবে না, নেক আমলের পরিমাণটা বেশি হতে হবে। খারাপ কোনো পাপ কাজে যাওয়া যাবে না, হঠাৎ করে পাপ কাজে চলে গেছি সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব কার কাছে? গুনাহ হতেই পারে, গুনাহ হবে না? আজ থেকে গুনাহ হবে না? আমাদের কার জীবনে গুনাহ নাই বলেন? কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ নাই? গুনাহ ছাড়া কেউ আছেন? সবার গুনাহ হতে পারে। এমন কি এক মহিলা সাহাবীর কথা মনে হলো আমার এই মুহূর্তে। এক মহিলা সাহাবী, নসরুল্লাহর সাহাবী, জিনার মতো একটা বড় গুনাহ করে ফেলেছেন। জিনার সঙ্গে সঙ্গে তিনি অনুতপ্ত হলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন। এক পর্যায়ে ওই মহিলা সাহাবী চলেই গেলেন নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার মতো গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি করো নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু আমি নিজেই সাক্ষী। আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জিনার মতো গুনাহ করে ফেলেছি। রাসূল বলেন, জিনা যদি করেই থাকো, পেটে সন্তান আসছে? হ্যাঁ আসছে। উপায় নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও বাড়ি। ওই মহিলা সাহেব বললেন, ইয়া রাসূল, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি চলে যাও, আল্লাহ তোমার প্রতি রহমত নাযিল করুন। ওই সাহাবী চলে গেলেন বাড়িতে, গিয়ে তার একটাই কাজ, সেটা হলো ক্ষমা চাওয়া। কার কাছে? আল্লাহর কাছে। চোখের পানি ফেলে ফেলে ক্ষমা চাচ্ছেন, তওবা করতেছেন, রোনাজারি করতেছেন। চোখের পানি এমন একটা বরকতি জিনিস, সাত সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, সাতটা জাহান্নাম তার জন্য নিভে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মহিলা ভুল করে ফেললেন, তওবা করতেছেন, আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। শেষ পর্যন্ত সন্তান ডেলিভারি যখন হয়ে গেছে, ওই মহিলা সাহাবী করলেন কি, 2 দিন পর নয়, 3 দিন পর নয়, একদিন পর ডেলিভারির একদিন পর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে আমার। রাসূল বলছেন, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত। রাসূল বলেন, কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইনি, সন্তান তোমাকে অবশ্যই দুধ পান করাতে হবে, নচেত সন্তানটা মারা যাবে। সন্তানের দুধ খাওয়ানো পর্যন্ত তোমাকে এই অবস্থায় রাখতে হবে। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি কিচ্ছু বলতে পারবো না, যাও তুমি তোমার সন্তানের তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করো। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিলেন। আমার বন্ধুগণ, রাসূলের সামনে একজন আসামি এসে সমস্ত দোষ স্বীকার করতেছে, তাকে রাখার জন্য জেলখানার প্রয়োজন হলো না, তাকে ধরার জন্য পুলিশও লাগলো না। ওই বান্দাগুলো একমাত্র ভয় করেছেন কাকে? একটা আদর্শ নাগরিক তৈরি করার জন্য নাগরিককে সবার আগে ভয় ঢুকায় দিতে হবে। কার ভয়? রবের ভয় না রবের ভয়? প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহ। আমার ভাইরা, শেষ পর্যন্ত কি হলো? সন্তান 6 মাসের মাথায় নবীর সামনে নিয়ে আসলেন। নবীর সামনে নিয়ে এসে বলছেন, হুজুর, এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি আমাকে দ্বিতীয়বারের মতো আর ফেরত দিবেন না। নবীজি কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, সন্তান আমার হাতে তুলে দাও। আমার নবীজি সন্তানটা হাতের মধ্যে উঠায় নিলেন, বলছেন, ও সাহাবীরা, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে একজন সাহাবী এসে দৌড় মেরে নবীর কাছ থেকে সন্তান নিয়ে চলে গেছে। রাসূল বললেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, উম্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। নবীজি অর্ডার দেন, নবীর চোখে পানি। নবীর যে যেখানে আছেন, আমি খুব খুশি, এতগুলো মানুষের ভিতর থেকে 2, 4, 5 জন, 50 জন, 60 জন লোক উঠতেই পারে। একটু বসেন। আবার আসছে? জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন। তো জাবিরের বাড়ির প্রতি দাওয়াতটা শেষ হয়নি, কিন্তু শেষ হয়েছে কি? শেষ তো হয়নি। তাহলে আমি শেষ করে দেই। এইদিকে চূড়ান্ত সময় 12টা বেজে যাচ্ছে, সব দিকে আমরা খেয়াল করি। ফজর আছে না নাই বলেন? আমরা খালকুলাল গ্রামকে কি মুক্ত দেখতে চাই? বেনামাজি মুক্ত। মনে আছে আপনাদের? এই যুব সমাজ যারা আছেন, যুব সমাজ,
বেনামাজি মুক্ত করতে গেলে যুব সমাজ কি বেনামাজি হওয়া যাবে না? নামাজি হতে হবে। যে সরিষাতে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে কি হবে? হবে না। যুবকরা সবাই নামাজি হবে, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তাদের একটা টিম থাকবে, যে টিম দাওয়াতের কাজ করবে, দাওয়াতের টিম থাকবে। তারা তালিকা করবে এই গ্রামে কোন কোন মানুষের উপরে নামাজ ফরজ, মসজিদে যাওয়া দরকার, তাদের তালিকা করে পর্যায়ক্রমে দাওয়াতের মধ্য দিয়ে তারা মসজিদে নিয়ে আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা টিম গঠন করার তৌফিক তাদেরকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল পরবর্তী এই কাজটা আপনারা করবেন, এটা লিস্ট করে রাখবেন। এই মাহফিল পরবর্তী এই কাজটা করবেন যে হুজুর এই কাজটা করার জন্য মাহফিল বলে গেছে। দেখবেন মসজিদটা ভরে গেছে মুসল্লি দিয়া, গ্রামটা শান্তিময় হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমি সবার কাছে একটু আরজ রাখবো, কবরস্থানের মাহফিল না, মসজিদ কবরস্থান সব মিলে আলহামদুলিল্লাহ তারা এত সুন্দর আয়োজন করেছে, চতুর্দিক থেকে ঢেকে ফেলেছে। উঠবেন না কেউ, যদি না দেন আপত্তি নেই, কিন্তু দোয়া থেকে কেউ মাহরুম হবো না। কবরস্থানের মাহফিল মানে কি কবরবাসীর জন্য দোয়া করা লাগবে না? আসছেন আমরা দোয়া করবো, আমি অন্যের জন্য দোয়া করবো, আমার জন্য অন্য দোয়া করবে। আপনি দোয়া করবেন, আপনি দোয়া পাবেন না। এই জন্য দোয়াটা আমাদের করা জরুরি। সবাই বসেন, সবাই বসেন, কোনো সমস্যা নেই। আমরা অল্প সময়ের মধ্যে দোয়ার দিকে যাব। তো ভিতরে কি চাদর দেওয়া হয়েছিল? চাদর দেওয়া হয়েছিল? চাদর দেওয়া হয়, এটা চাদরটা দিয়ে দেন, ব্যাগ দিয়ে দেন না, এটা ব্যাগ দিয়ে দেন। ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা কম বেশি যে যা পারবো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, কেউ উঠবেন না দয়া করে। আপনার যাওয়া আল্লাহ তাআলা নিরাপদ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়ার মধ্যে আমরা একসঙ্গে বিদায় নেব। আমিও যাব, আমি তো সবচেয়ে বেশি দূরে যাব, আপনি যাবেন হয়তো 10, 15, 20, 25 মাইল দূরে, আমি যাব আরো বহু দূর। সবাই বসেন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তাওহীদ 20,000 টাকা দান করেছে, বাপ মারা গেছে, বাপের যে তাওহীদ নামে একজন ভাই বাবার রূহের মাগফিরাত কামনায় 20,000 টাকা দান করেছেন, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আমিন। আপনি তো ভালো পারেন, আমি তো পারি না। কালেকশনে তো আপনি বেস্ট, আমি শুনলাম এত সুন্দর, মানে তার কালেকশনের যে স্টাইল, মেয়েরা নাকের ফুল, কানের দুল সব দিয়ে, কিন্তু আমি চাইলে বলে মানুষ দূর মানে, আমার সে অভ্যাসটা নাই। তো যাই হোক, যে যা পারি আমরা সবাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আর কে আছেন দিল থেকে আমরা দেওয়ার চেষ্টা করব, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান বুকের ভেতর আমি আপনি দিলাম, বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার,
জীবন ভরে দাও আমার ধুধু মরুর দেশে, দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে, দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস, আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জি যা হয়েছে বলি আমরা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলা যায় কি? আমরা এই প্রশ্ন উত্তরে যাব না এখন, যা আছে আমরা শোনেন। যেগুলো বড় বড় জটিল বিষয়, আমি কি কোনো কিছু বাদ দিছি আজকে? হারাম যত বিষয়গুলো, সব বিষয়গুলো কিন্তু আমি আমার আলোচনায় টেনে আনছি। এগুলো নিয়ে আমরা চিন্তা ফিকির করি। সালাম সালাম দেওয়ার ক্ষেত্রে, মোনাজাতের ক্ষেত্রে, তারাবি নামাজে, বেতের নামাজ, ফরজ নামাজের পর মোনাজাত, এই আমাদের এই ট্র্যাডিশনালি কিন্তু এই প্রশ্নগুলো প্রায় হয়ে থাকে। আমরা এগুলোকে মাথায় নিয়ে ভ্রাতৃত্বের মতো বন্ধন নষ্ট করব না। আমরা ভ্রাতৃত্বকে ঠিক রাখার স্বার্থে আমরা কিছু কিছু বিষয়কে আমরা এড়িয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক আছে না? জি আসুন আসুন। জি যা করে মোনাজাত কেউ করুক না করুক, আমি নাস্তা বলুক, জোরে বলুক, এগুলো বড় বিষয়। আমি নাই বলুক, তাও তো নামাজ হয়ে যায়। ঠিক আছে না? আমরা এগুলোকে নিয়ে আমরা এই করব না। জি আসুন, আমরা চাইবো এখন আর কার কাছে বলেন? কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা বলবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। মাহফিলে কি মা বোনরা আসছেন? আচ্ছা জি, আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে দাও। আজকে মা বোনদের অনেক আলোচনা আমরা শুনেছি, করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে বিশেষ করে পর্দার দিকটা খেয়াল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। নামাজের মতো করে আমরা একটু বসি, নামাজের মতো করে বসি। যে আমেরিকা প্রবাসী হাশেম আলী সভাপতি মহোদয়, কি উনি আসেন নাই না? আসতে পারেন নাই, তিনি নগদ কিছু টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে দাও। আচ্ছা আপনি দোয়া করে দেন, আপনি করেন। আচ্ছা জি হ্যাঁ, সবার জন্য দোয়া করি। এরপর আমাদের অ্যাডভোকেট ভাই কই আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি আমরা সবার জন্য দোয়া করব। আমাদের মনের যা চাওয়া আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের তিনটা আয়াতকে সামনে রেখে পাপ কাজের জন্য জাহান্নাম, নেক কাজের জন্য জান্নাত, কোন আমলে জান্নাত কোন আমলে জাহান্নামের শেষ সব কিছু ভাঙাচোরা কথা বললাম। শেষ সময় এসে তোমার শাহী দরবারে ছোট্ট ছোট্ট দুটো হাত তোমার দরবারে পেতে আছি আল্লাহ, ভিক্ষুকের মতো। দয়া কইরা আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মা যারা চলে গেছে সে বুঝে বাপ মাটা কত বড় সম্পদ রে। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। দিলটা খুলে হাতটা একটু উঁচু করে
আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে খালখুলার কবরস্থানে কত মাইয়া শুয়ে আছে, তার আওলাদরা মাহফিলটার ডাক দিয়েছে, ওই কবরবাসী অপেক্ষা করছে আমার সন্তানগুলো আমার জন্য দোয়া করবে কখন, আমার জন্য দোয়া যাবে কখন, আমার কাছে আমার জন্য দোয়া করবে কখন, আমার জন্য কাঁদবে কখন। আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা যারা কবরে শুয়ে আছে, তোমার ওই সমস্ত মৃত বান্দার ওই সমস্ত প্রজন্মরা তার আওলাদরা আজকে হাত তুলে মাফ চাচ্ছে, দোয়া করতেছে। আল্লাহ আত্মীয় স্বজন যারা এই কবরবাসী যারা শুয়ে আছেন, আল্লাহ যারা আত্মীয় স্বজন শুয়ে আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা আশেপাশে যত মাইয়াত কবরবাসী হয়ে আছেন সবার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে যত ভাই, আড়ালে আমার যত মা বোন হাত তুলেছেন, যার যার চাওয়া তুমি না পাওয়া করে দিও, যার যার সমস্যা তুমি না সমাধান করে দিও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি না দয়া করে সমাধান করে দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হব রে, ডান হাতে আমল না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, অনেক ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, বিয়ের ফয়সালা করে দিও। প্রাপ্তবয়স্ক মেয়ের বাবাদের যত বড় টেনশন, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে তুমি আল্লাহ সব পাত্রস্থ হওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো কি কি যেন চায়, তুমি তো সবার অন্তরে জানি, সবার অন্তরের খবর রাখো। মেহেরবানি করে সবার মনের নেক মাকসুদকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে। মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা যারা মেহনত করেছেন, শারীরিক ভাবে, আর্থিক ভাবে, মানসিক ভাবে, মেহেরবানি করে তাদের সকল শ্রমকে তুমি আদায় করে কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিব না। আল্লাহ আমাদের হিসাবটাকে কঠিন করো না। হাসিবিনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ গো বাইতুল আকসা অবরুদ্ধ, মেহেরবানি করে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ 180 কোটি মুসলমানের তলায় পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায় দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, টান মেরে বের করে দেবে, যেদিন মরণ হবে রে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, বৃষ্টির দিন কবর পানি দিয়ে ভেসে উঠবে, শীতের দিন ঠান্ডা, কেমন করে থাকবো রে? 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আমাকে সব ভুলে যাবে, স্মৃতিতে থাকবো না, সব হেরে যাবে সবাই আমার কাছ থেকে। মাত্র 7টা দিন ওই পেটের নারী বুড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। সিগারেটের বসবাস হবে, পোকামাকড়ের বসবাস হবে। 3 মাস পর দেখা যাবে ওই কবরে, ওই মাটিতে কয়েকটা হাড় ছাড়া আবার কোনো অস্তিত্ব নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। মরণের সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم الفائزون أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون الله أكبر بسم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু জোরে সরে মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا দেশের উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার খালকুলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত খালকুলা যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 7 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবে সদর জনাব মোহাম্মদ হাশেম আলী, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সংসদ, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা শাহাদাত হোসেন তারাশি,
উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য, একটু আরাম দেবার জন্য মাঘের এই শীতের আরামে বিছানায় যখন ধীরে ধীরে যাব আমরা, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে, ঠান্ডা মাটিতে বসে থেকে কোরআনের প্রবল আকর্ষণে যারা বসে আছি, এসেছি, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি উঠতে চেয়েছিলাম আরো 1 ঘন্টা আগে, কিন্তু বিলম্ব হলো। যেহেতু উঠতে দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে। সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে ক্যামেরাম্যান একটু বসে যান, ডিস্টার্ব মনে করেন তারা, কিন্তু প্রযুক্তির এই কল্যাণ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই বলেন? এখন আপনি শুনছেন হাজার হাজার মানুষ, আর এই অনলাইনের মধ্য দিয়ে, এই প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে এটা চলে যাবে কোটি কোটি মানুষের কাছে। সবই তো ঠিক, আবার ধমক মারে, তাহলে কেমন হবে? ওরা তো সুইচটা টিপবে তো, তাই না টিপলে তো রেকর্ড হবে না, লিমিট থাকে, ওই লিমিট ক্রস করলে তখন আবার চাপ দিতে হয়, এই জন্য একটু বোঝায় যায়। তো যাই হোক, এই যে হাজার হাজার মানুষ আপনারা মাহফিল আসছেন, মাহফিল কমিটি আপনাদের কাউকে আসার জন্য বাস ভাড়া দিয়েছে? কোন টেম্পো ভাড়া দিয়েছে? নেই, যে উদ্যোগে চলে আসছে। এই যে হাজার হাজার মানুষের ঢল, এটা অনেকের গায়ে সহ্য হয় না। তারা হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ম্যানেজ করতে পারে না। এতে ওদের খুব জ্বলনে শুরু হয়, জ্বলে পড়ে সারখার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই কোরআন একদিন আমার পক্ষে, আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনকে এই শক্তি কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? এই কোরআন একদিন আবার আমার আপনার বিরুদ্ধে অবস্থান করবে। কেন জানেন? আমি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই,
এত বড় একটা পাওয়া আল্লাহ তাআলা এই কিতাবকে দিয়ে রেখেছেন, হুজ্জাতুল লাকা আও আলাইকা। এটা মারাত্মক একটা কথা। এজন্য যেটাই করি কোরআনের বিরুদ্ধে যেন আমি না যাই। কোরআনের বিরুদ্ধে যদি আমার অবস্থান নিশ্চিত হয়ে যায়, আমার নিশ্চিত জাহান্নাম হয়ে যায়। এই জন্য কোন ক্রমে কোরআনকে মাইনাস করে কোন কাজ করা যাবে? আসতে বলবেন না, যাবে না। এবং এই কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাব থেকে, আমার এই কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটে রাখবে, এই দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, মাঈশাতান দানকা, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে কানা করে আমি তাকে তুলব, কিচ্ছু দেখতে পাবে না। এই আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। আরেকটা আয়াত আরো ভয়ঙ্কর, সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার দেখাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের কোন দরজা আমি তাদের জন্য খুলব না। কি রাগ করেছেন আল্লাহ তাআলা, দেখেন আসমানের দরজাই খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যেমন করে একটা সুঁয়ের, একটা সূচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমন এই সমস্ত বান্দার পক্ষে আমার দেওয়া জান্নাত দেওয়া তেমন অসম্ভব। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাই, আল্লাহর কথার ওয়েট, আল্লাহর কথা শক্ত ভাব, শুধু আমরা খুঁজি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর, কিন্তু সেদিন সবচেয়ে কঠিন আকার ধারণ করবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার নবী মাঝে মাঝে সিজদার মধ্যে অস্থির হয়ে যায়। নবীর সিজদার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন, আপনি এত কান্না করেন কেন, সিজদা দেন কেন, এত চোখের পানি ফেলে কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমি বিশ্বনবী হতে পারি, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন পাকড়াও করেন, আমি নবীও নাজাত পাওয়ার কোনো সুযোগ পাবো না। এত কঠিন ভয়াবহ সেই বিচার দিবস সবার সামনে আছে না নাই? আছে না নাই? আছে। জাহান্নাম এবং জান্নাত দুটো প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। আমরা কোথায় যেতে চাই বলেন? কোথায় যেতে চাই? জান্নাতে আমল কি আর জাহান্নামের বদ আমল কি, এই বিষয়ে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমি আশাবাদী। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে সবাইকে নিয়ে কি দিয়ে? মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। একটা মানুষ আমরা করব না, ভাববো এটা আমার আপনার জন্য কোরআনে কারীমের সম্মানের জন্য বসে থাকা।
সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? অন্য কোথাও জনসভা হোক, অন্য কোনো মিছিল মিটিং, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা হলো ইবাদতের জায়গা। এটা কিসের জায়গা বলেন? ইবাদত। আমরা কোরআন শুনতে এসেছি, এখানে দুটো হুকুম আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। কোরআন যখন আলোচনা হবে, তেলাওয়াত হবে, ওয়া আনসিতু, চুপ থাকো, ফাসতামিউ, শোনো মনোযোগ দিয়ে। হুকুমটা কি মোল্লা না আল্লাহ? হুকুমটা কার? আল্লাহর হুকুম ফলো করে আমরা শেষ তক, শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু এই কথা বারবার বলবো না, কিন্তু আপনি যদি ওঠা বসা করেন, তাহলে আমার আলোচনা বিঘ্ন হলে, তাহলে শৃঙ্খলা ভঙ্গের মামলা দেওয়ার জন্য মনে হয় এখানে ফেরেশতা নাই। আসতে কোন কেন? মানুষ যদি মামলা দিতে পারে, এখানে কি শৃঙ্খলা ভঙ্গের মামলা দেওয়ার জন্য ফেরেশতা নাই? সব দিকে খেয়াল করতে হবে। আসছি, আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার কথাগুলো কি বোঝা যায়? বুঝতে কোনো কষ্ট হচ্ছে না তো? আমি চেষ্টা করি যতটুকু সহজ করে, যতটুকু শুদ্ধ বাংলায়। আমার নবীজির জীবনে তার ভাষার ভিতরে একটা ওয়ার্ড স্লিপিং হয়েছে, স্লিপ অফ টাং হয়েছে, এমন কোন কথা তার মুখ থেকে কখনো বের হয়নি। একজন আলোচকে, যিনি দ্বীনের কথা বলবেন, উচিত তার মুখ থেকে অযাচিত, অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত, এরপরে বেহুদা এমন জাতীয় কোন কথা মুখ থেকে বের না হওয়া, কারণ এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? আমার দেশের মাহফিলগুলোতে এখন নাচানাচি আছে না নাই বলেন তো? কিছু ভূত চাপছে আমার দেশের, মানে কিছু ভূত চাপছে মাহফিলটাকে, তারা কেউ কেউ রঙ্গমঞ্চ বানাতে চাচ্ছে। আছে না? আছে না? এরকম আছে না? হাসাহাসির পরিমাণ বেশি না। আমার নবীজির যখন আলোচনা শুরু হতো, আল খুতবাতুন নারিয়া, আগুন ঝরানো, তার চক্ষু লাল হয়ে যেত। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিক্রিয়া হলো, কাঁদতে কাঁদতে বেকার হয়ে যেত। সব মাহফিলের পরিবেশ হওয়া উচিত মূলত এমনটা, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেশের এই মাহফিলের যে আবহমান কাল ধরে চলে আসে যে সুন্দরী পদ্ধতি, সিস্টেম, এটা যিনি শুরু করেছিলেন, এটা তো আজকে নাই। পাখিটা খাঁচামুক্ত হয়ে চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোচনা করার, কোরআনের কথা বলার জন্য কি কি যোগ্যতা দরকার, কি কি পদ্ধতি দরকার, তিনি হচ্ছেন এদেশের সমস্ত আলেমদের এই আলোচনা করার ক্ষেত্রে একজন প্রবর্তক। বলি আলহামদুলিল্লাহ। একজন তিনি মডেল ছিলেন। আল্লাহ তুমি তাকে তোমার জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াত সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। গাভী এমন একটা প্রাণী, বলেন তো এর কোন অঙ্গটা কাজে লাগে না? এর কোন জিনিসটা, এমনকি এর পায়খানাও কাজে লাগে, জ্বালানি করে, তাই না? তো সূরাতুল বাকারা এটা এমন একটা সূরা, আল্লাহ তাআলা এর মধ্যে এমন কোন দিক নাই যা একটু না হলেও তিনি বলেন নাই, সব বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। কি এটা? না না না, এটা দাও যাও, এটা শ্বাস প্রশ্বাস সমস্যা নাই। নমরুদ আসার তো মশা আসছে, বুঝলেন না? নমরুদ যদি না আসতো এই মশাটা আসতো, নাই, সমস্যা নাই। আচ্ছা, সূরাতুল বাকারা ঠিক মাঝখান থেকে মাঝামাঝি বলবো আমি, ৮০, ৮১, ৮১, ৮২, ৮৩ আয়াত ত্রয়, তিনটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতে পরিপূর্ণ হক আদায় না করতে পারলেও আমি সামারাইজ করে কিছু নির্যাস আমি দেওয়ার চেষ্টা করব আপনার সহযোগিতার মাধ্যমে। জোরে বলি ইনশাআল্লাহ। আর বাকি ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আসুন আমরা সোজা আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। সূরার নাম্বার বলেন তো, সূরার নামটা কি? বাকারা। আয়াত সংখ্যা হলো 286। 286। 286 এর অর্ধেক কত? না মনে মনে ভাবতেছেন যে আপনারা অঙ্ক শিখেন কেন? এটা ভাবতেছেন নাকি? অঙ্ক শেখার দরকার আছে। অঙ্ক না শিখলে জান্নাত পাওয়া যাবে না। কারণ
নিজের অঙ্ক ঠিকই জানে, কিন্তু বোনের সম্পত্তি বোঝা দিতে হবে এই অঙ্ক জানে না। আছে না এরকম? অঙ্ক জানতে হবে, অঙ্ক না জানলে জান্নাত মিলবে না। তো 286 অর্ধেক কত? 143। কোরআন যে আল্লাহর কিতাব, শুধু একটা এক্সাম্পল আমি দেব। দেখেন আল্লাহ তাআলা কোরআনটাকে কত সুন্দর করে সাজাইছে। আকাশ কি এলোমেলো না সাজানো? আকাশ কি অগোছালো না গোছালো? সূর্যের জায়গায় সূর্য, চাঁদের জায়গায় চাঁদ, তারার জায়গায় তারা, আকাশের জায়গায় আকাশ। আকাশের খুঁটি কয়টা করে? দেখেন এখানে একটা আকাশ বানাইছে না, ছাদ বানাইছে, দেখেন কতগুলো খুঁটি, তাও গড়ে পড়ে হেলে পড়ে, কত কি হয়। আল্লাহ তাআলা একটা আকাশ, একটা ছাদ বানিয়েছেন। গোটা পৃথিবী কয় ছাদের নিচে আছে? সবাই এক ছাদ, খুঁটি আছে। তাহলে আমাদের বিল্ডিং এ কি লাগে? আর আল্লাহর ছাদে কোনো খুঁটি লাগে না। আচ্ছা, আমাদের এইখানকে আলোকিত করার জন্য কতগুলো লাইট? একাধিক, অনেক লাইট, তাও খুব একটা জমতেছে না, দিনের মতো না। অথচ আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য ওয়ানলি লাইট কয়টা লাগিয়েছে? বলেন কয়টা? একটা। সেটা কি যায়? বিদ্যুৎ যায় নাকি? সেই সূর্যের আলো কি যায়? মাঝে মাঝে যায়। এরকম হয় কি কখনো? আর আমাদেরটা স্মার্ট, ওভার স্মার্ট, খেলা আসে আর যায়। সম্মানিত ভাইরা, সবকিছু সাজানো আল্লাহ তাআলা এই পৃথিবী সাজিয়েছে। সেই আল্লাহ তাআলা কোরআন থেকে সাজিয়েছেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কান লাগাবেন, কারণ কোরআনের কথাগুলো সোজা শোনার জন্য মনোযোগ থাকতে হবে। এক নাম্বার, গুরুত্ব দিতে হবে, মনোযোগ দিতে হবে। 143 নম্বর আয়াত, 286 অর্থে করে 143। কোরআন যে আল্লাহর নাযিল করা কিতাব, কোরআনের যে আয়াত যেখানে সেট করা দরকার সেখানে সেট করেছেন, একটু কম বেশি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অর্থের সঙ্গে সঙ্গতি রেখে আয়াতটা সেট করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি আমলি করে তোমাদেরকে আমি মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। প্রথমেও পাঠাই নাই, শেষেও পাঠাই নাই। আমাদেরকে বলা হলো মধ্যম জাতি করে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এবং আল্লাহ তাআলা যে আয়াতটা সেট করেছেন, শেষেও নয়, প্রথমেও নয়, মধ্যে। আবার আয়াতের অর্থ হলো মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী রাআইতু 11 কাওকাবা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতে পেলেন 11টা নক্ষত্র আমি দেখলাম আব্বা, 11টা নক্ষত্র আমি দেখতে পেয়েছি। 11টা নক্ষত্র, এই বাক্যটা ইন্নী রাআইতু 11 কাওকাবা, এর মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্তাও দিয়েছেন। নক্তাও 11টা, নক্ষত্র 11টা। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনকে দেখতে চায় না সমাজে, দেখতে চায় না আইনে, দেখতে চায় না রাষ্ট্রে, দেখতে চায় না বিচারে। এমন কিছু অপূর্ণাঙ্গ মুসলমান আমার দেশে আছে না? আসতে বলবেন না, আছে না? নাই, সব দেখা শেষ। আমাদের দেখে কিছু বাদ আছে নাকি? 71 দেশ স্বাধীন হয়েছে, আজকে 2024, দেশটার বয়স 53 বছর। দেখলাম তো সব, কোন দেখে কি বাদ আছে নাকি? দেখতেছি তো, যে একবার বসে সুপার গুলো আটা দিয়ে বসে, ছাড়া ছাড়ি নাই। কথা বোঝেন না? সব দেখলাম আমরা, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার দেশের সমাজ অমুসলিম সমাজ না মুসলিম সমাজ? বলেন, অমুসলিম না মুসলিম? মুসলমান কত পার্সেন্ট? 90 থেকে 95% মুসলমান। তাহলে আমাদের দেশের সমাজ বলতে আমরা মুসলিম সমাজই বুঝি। কিছু আছে উপজাতি, কিছু আছে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, কিছু আছে, কিন্তু মুসলিম সংখ্যা গরিষ্ঠ, বাকি সব সংখ্যালঘু। এই 95% 90% মুসলমানের এই দেশে আমরা মুসলিম সমাজ আমরা বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারি এটা ইসলামী সমাজ? এটা কি ইসলামী সমাজ বলতে পারি? কেন? আসে আমরা আয়াতের দিকে যাচ্ছি, মিলাই নিচ্ছি। আমার দেশে মদের বোতল আছে না নাই? আসতে বলে, আছে না নাই? জেনার কারবার, সুদ তো একেবারেই নেই। হ্যাঁ, আচ্ছা, আপনি কি রাগ করতেছেন নাকি? লাইন কে অন্যদিকে নিয়ে যাবো না? রাখবো? আপনি না বললেও তো রাখবো। কথা বলছেন? আচ্ছা, তাহলে মদ আছে, জেনা আছে, সুদও আছে, জুয়া তো নাই, ক্যাসিনো, আচ্ছা, খুন, খুন আছে, গুম আছে, তাহলে সবই আছে। তাহলে মদ আছে, জেনা আছে, সুদ আছে, জুয়া আছে, খুন আছে, হিংসা তো নাই? আচ্ছা, হিংসাও আছে। আচ্ছা, জমির আইল ঠেলা ঠেলি আছে, আইল ঠেলে এলাকা আছে, আছে। তাহলে জমির আইল না হয় এটা ব্যক্তিগত, অনেকে ব্যক্তি হিসাবেই করতেছে, কিন্তু মদ, মদ যদি হারাম থাকতো, মদের দোকান কি থাকতো? আপনারা জেনে কি হবেন জানি না, খুশি হবেন না রাগ করবেন। দর্শনায় চুয়াডাঙ্গায় একটা মদের ফ্যাক্টরি আছে, গত বছরে বেশ কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইছেন না কি কইছেন? নাউজুবিল্লাহ বলছেন। আচ্ছা, তাহলে আমাদের দেশের অর্থনীতির ভিতরে মদ বিক্রির টাকাও কিন্তু আছে। কেরু, হ্যাঁ। আচ্ছা, তো এখন বিষয়টা হলো, আমার রাসূল বলছেন আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মূল হলো কি? মদ। এটা কি আমার আপনার কোন কথা? রাসূল বললেন। আল্লাহ কি বলছেন দেখেন মদের ব্যাপারে, যে মদ আমার দেশে সংসদে তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করেই মদের আইন পাস করে। কি সুন্দর সিস্টেম, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে কি বলছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। মদ, জুয়া, এই সমস্ত কারবার হলো সম্পূর্ণ শয়তানের কাজ। এগুলো থেকে নিজেকে গুটে রাখো। মদ এমন একটা গুনার নাম, এমন একটা পাপের নাম, সমস্ত পাপকে মদ টেনে আনে। কারণ মদের ফলাফল হলো মদ্যপান করলে তাল না মাতাল, আসতে বলবেন না, তাল না মাতাল। যে মদ্যপানের মধ্য দিয়ে নিজের মেয়ে কোনটা বউ কোনটা বুঝতে পারে না, কি ঠিক কিনা বলেন? মেয়ে বোঝা যায় না, বউ বোঝা যায় না, মাতাল হয়ে যায়। মদের ফলাফল হলো সে মাতাল, মস্তিষ্ক বিকৃত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বহু কারণে মদকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার কারণ হলো সে মাতাল হয়ে যায় এবং সমস্ত পাপের টাম্মা। একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। কোন এক আল্লাহওয়ালা একটা নগরে বসবাস করতেন, শহরে বসবাস করতেন। ওই শহরে একজন